তিরমিজির 2091 নম্বর হাদিসের বর্ণনা বিশ্ব নবী বললেন তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। আমার উম্মতেরা কোরআন শিক্ষা করো, ফারায়েজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও, কেননা আমি নবী যুগ যুগ ধরে দুনিয়াতে থাকবো না। আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমি নবী যতদিন পর্যন্ত আসি আমার থেকে তোমরা কোরআন শিখো, মানুষদেরকে শিখাও, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তোমরা জারি রাখো। তাহলে সুশিক্ষার 1 নাম্বার শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, 2 নাম্বার হলো কোরআনের শিক্ষা। আমার কলিজার টুকরা ভাইরা, আমরা মনে করি কোরআন এবং সুন্নাহর বাইরে কোন শিক্ষা, যদিও এটা শিক্ষা কিন্তু সুশিক্ষা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহর বাইরে এবং তাওহীদের শিক্ষার বাইরে পৃথিবীতে আর কোন শিক্ষা হতে পারে না। কারণ ওইটা যদি সুশিক্ষা হতো তাহলে ওই শিক্ষা গ্রহণ করার পরে ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ আর রাস্তা বানাতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? ওইটাই যদি সুশিক্ষা হতো তাহলে ডাক্তাররা ডাক্তার না হয়ে কসাই হতো না। কথা বলুন ঠিক কিনা? বর্তমান ডাক্তাররা ডাক্তার না, কেমন জানি তারা কসাই। আপনি গেছেন টেস্ট করার জন্য, যদি লাগবে একটা টেস্ট 50টা টেস্ট ধরিয়ে দিয়ে রাখে। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, সে যে হসপিটালের নাম লিখবে, ডায়াগনস্টিক সেন্টারের নাম লিখবে, ওই জায়গায় যদি করা না হয় আপনার আমার রিপোর্টটা তারা নিক্ষেপ করতেও দ্বিধা করে না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে সুশিক্ষা মানে হলো তাওহীদের শিক্ষা, 2 নাম্বার কোরআনের শিক্ষা। ফজুসাবাসী যারা আজকের মাহফিলে এসেছেন, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। তবে মুসলমান হিসেবে একটা দাবি, সেটা হলো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানটাকে সুশিক্ষা অর্থাৎ তাওহীদের শিক্ষা, কোরআনের শিক্ষা দেন। এছাড়া আপনার সন্তান মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে কারীমাতে ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি আল্লাহ ওই মানুষগুলোর জন্য জান্নাতুল ফিরদাউসটা মেহমানখানা বানিয়ে দেই, খালিদিনা ফিহা। আর এই জান্নাতের মেহমান যারা হবে তারা চিরকাল ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো নেক আমল শুরু করে দেওয়া। 2 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার আমল হলো, উপায় হলো গুনাহ আছে যত সমস্ত গুনাহগুলা ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা এবং বান্দিরা যদি গুনাহ ছেড়ে দিতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহর জীবন পরিহার করে যদি চলতে পারে, তাহলে ওই মানুষটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। সূরাতুন নিসার 31 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কবিরা গুনাহগুলো ছেড়ে দিবে, যেটা আল্লাহ নিষেধ করলেন, ওই গুনাহগুলো যদি তোমরা ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের যে ছোট ছোট গুনাহগুলো আছে আমি আল্লাহ এই গুনাহগুলো maaf করে দিব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের জায়গায়, আরামের জায়গা তথা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, আজকে যারা আমরা এই মাহফিলে আসলাম, তাহলে জাহান্নাম থেকে বাঁচার 2 নাম্বার উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো
সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, জাহান্নামে আগুনে জ্বলার মতো যোগ্যতা এবং ক্ষমতা কোনোটাই আমাদের নাই, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এই দোয়া আল্লাহর দরবারে করা। আমার মমতাময়ী মায়েরা, রব্বুল আলামিন সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে ইরশাদ করলেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, ওগো পরওয়ারদিগার, ওগো দয়ার মালিক, আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কল্যাণ দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আখিরাতের জিন্দেগিতে কল্যাণ দান করেন। 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। জাহান্নামে আগুনে জ্বলার মতো যোগ্যতা এবং ক্ষমতা কোনোটাই আমাদের নাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার 3টা উপায়। 1 নাম্বার নেক আমল করা, 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তো এখন এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, প্রথমে তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো, 2 নাম্বার তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচাও। পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম আমার পরিবারের অন্তর্ভুক্ত যারা আমাদের নিজেদের ছেলে মেয়ে, তো এই ছেলে মেয়েকে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচাতে হয় তাহলে প্রত্যেকটা পিতামাতার 15টা দায়িত্ব সন্তানের উপরে। সন্তানের হক হলো 15টা, জন্মের আগে 3টি, জন্মের পরে 12টি। এই 15টি হক যদি মা বাবা আদায় করতে পারে তাহলে ওই সন্তান আশা করা যায় জাহান্নামের আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো তাহলে আজকে এই মাহফিলে যত মা এবং বাবারা আমরা উপস্থিত হয়েছি, সকলের দায়িত্ব সন্তানের প্রতি 15টি। এই 15টি দায়িত্ব অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, নচেত আমরা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আমরা হয়তো অনেকেই এই 15টা দায়িত্ব জানি না, বিধায় আদায়ও করতে পারি না। আজকে যেহেতু মাহফিলে আসছি, আমরা এই 15টা দায়িত্ব সন্তানের কি কি করণীয় সন্তানের জন্য মা বাবা হিসেবে, এই 15টা দায়িত্ব আমরা এখান থেকে শিখব, এরপরে ইনশাআল্লাহ আমরা আমল করব। আমার কলিজার টুকরা ভাইরা, 1 নাম্বার, জন্মের আগে সন্তানের যে হকটা রয়েছে মা বাবার উপরে, এটা বিশেষ করে বাবার উপরে সন্তানের হক। ওই বাবা যখন বিয়ে শাদী করবে সন্তানের কথা চিন্তা ভাবনা করে আগে থেকে একটা নেককার মায়ের ব্যবস্থা করে দিবে। তাহলে সন্তানের 1 নাম্বার হক হলো নেককার মায়ের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুখারীর 5090 নম্বর হাদিসের বর্ণনা, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। বিশ্ব নবী উম্মতদেরকে বললেন, আমার উম্মতেরা, তোমরা যারা সন্তানের হক আদায় করতে চাও, তোমাদের সন্তানের 1 নাম্বার হক হলো নেককার মায়ের ব্যবস্থা করে দেওয়া। বিশ্ব নবী বলেন দুনিয়ার পুরুষদেরকে, হে আমার পুরুষ উম্মতেরা, তোমরা যখন বিবাহ শাদী করবে 4টা গুণ দেখে তোমরা বিবাহ শাদী করবে। 1 নাম্বার, তোমরা লিমালিহা, যে বাড়িতে বিবাহ শাদী করবে চলার মতো অর্থ সম্পদ আছে কিনা এইটা দেখবা। 2 নাম্বার, ওয়ালি হাসাবিহা, যে বাড়িতে বিয়ে শাদী করতেছো বংশ মর্যাদা আছে কিনা এটা দেখবা। 3 নাম্বার, ওয়ালি জামালিহা, যাকে বিবাহ শাদী করতেছো তার সৌন্দর্য আছে কিনা এটাও দেখবা। 4 নাম্বার, ওয়ালি দীনিহা, তার দিনদারি আছে কিনা এটাও দেখবা। বিশ্ব নবী বলেন প্রথম 3টা যদি নাও থাকে, 4 নাম্বার তথা দিনদারি যদি মেয়ের মধ্যে থাকে, তাহলে আমার উম্মত ফাযফার বিযাতিদ দীন, তুমি দিনদারিকে প্রাধান্য দিয়ে ওই মেয়েকে বিবাহ করো, তোমার জিন্দেগিতে আল্লাহ বরকতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।
আমার মমতাময়ী মায়েরা, পৃথিবীতে আল্লাহ যত নেয়ামত রাজি দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যত সম্পদ দান করেছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হলো নেককার মহিলা, নেককার স্ত্রী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। বিশ্বনবী হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মুসলিম শরীফের 1467 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع في الدنيا المرأة الصالحة। বিশ্বনবী বলেন, পৃথিবীতে যা কিছু রয়েছে সবগুলাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত, তবে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত দুনিয়াতে একজন নেককার মহিলা, একজন নেককার স্ত্রী, এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত। সুবহানাল্লাহ। আমার মমতাময়ী মায়েরা, সর্বশ্রেষ্ঠ নেয়ামত নেককার মহিলা। এখন নেককার মহিলার 4টা গুণ আছে, যেই 4টা গুণ যদি কোনো মহিলা অর্জন করতে পারে তাহলে ওই মহিলা নেককার বলে আল্লাহর দরবারে পরিগণিত হবে। আপনার আমার নেককার হওয়ার জন্য এই 4টা গুণ অর্জন করতে হবে। এই 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তো তাহলে দেখা যাবে আমরা আল্লাহর দরবারে নেককার হয়ে যাব। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 3216 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্ব নবী বললেন, আল মারআতুস সালিহা, নেককার মহিলা হলো তারা, ইযা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন তার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে মহিলা একটা মুস্কি হাসি দিয়ে স্বামীকে খুশি করে দেয়। 2 নম্বর গুণ হলো ওয়া ইযা গাবা আনহা হাফিযাতহু ফি নাফসিহা ওয়া মালি, স্বামী যখন তার থেকে দূরে থাকে, মুন্সিগঞ্জবাসী আপনাদের জরুরি, আপনাদের জন্য এটা, অনেক স্বামী তার স্ত্রীকে রেখে প্রবাদ জীবন যাপন করে, তখন ওই মহিলার দায়িত্ব হলো তার নিজের সতীত্ব এবং স্বামীর যত মাল সম্পদ আছে এগুলা সে হেফাজত করবে। এটা হলো নেককার স্ত্রীর 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়া ইযা আমারাহা আতাআতহু, স্বামী যখন স্ত্রীকে কোনো আদেশ করে সাথে সাথে এটা পালন করে, দেরি করে না। 4 নম্বর লাউ আকসামা আলাইহা লা আবাররাতহু, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে কোনো কথা কারো কাছে বলে ওইটা অবশ্যই অবশ্যই স্ত্রী পুরা করে দেখিয়ে দেয়। তাহলে নেককার স্ত্রীর 4টা গুণ। 1 নম্বর হলো স্বামী তাকালে মুস্কি হাসি দিয়ে তাকে খুশি করে দেয়। 2 নম্বর, স্বামী দূরে থাকলে তার সতীত্বর হেফাজত করে, স্বামীর মাল সামানার হেফাজত করে। 3 নম্বর, কোনো আদেশ করলেই পালন করে। 4 নম্বর, স্বামী যদি তার ব্যাপারে কোনো কিছু কাউকে বলে এটা অবশ্যই অবশ্যই পুরা করে দেয়। এটা হলো নেককার স্ত্রী হওয়ার 4টা গুণাবলী। তাহলে আসুন, আমাদের সন্তানের 2 নম্বর হক হলো, সন্তান যখন আমরা নেওয়ার চিন্তা ভাবনা করব ওই সময় থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের 2 নম্বর হকের কথা বলতে গিয়ে বললেন, আমার উম্মতেরা, তোমরা যখন সন্তান নেওয়ার জন্য স্বামী স্ত্রী মিলিত হবে তখন একটা দোয়া পড়বে। এই দোয়া পড়ার তোমার সন্তানের 2 নম্বর হক। বুখারীর 3271 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী ওই দোয়া আমাদেরকে শিখালেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে এবং আমাদের অনাগত সন্তান যে দুনিয়াতে আসবে আমাদের মিলিত হওয়ার মাধ্যমে ওই সন্তানকে আপনি শয়তান থেকে হেফাজত করেন। শুধুমাত্র তাই নয়, সন্তান যখন মায়ের গর্ভে থাকবে মা এবং বাবা 2 জনে আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্বামী স্ত্রী 2 জনে দোয়া করবে আল্লাহর কাছে, আয় আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করেন। সম্মানিত মা বোনেরা, কোন মহিলা যদি নেককার সন্তান পেয়ে যায় তাহলে এটা হলো তার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। নেককার সন্তান পাওয়া এর চাইতে বড় সম্পদ আল্লাহর দুনিয়ায় হতে পারে না। তাহলে সন্তান জন্মগ্রহণ করার আগে 2 নম্বরের হক হলো নেককার সন্তান হওয়ার জন্য দোয়া করা।
তিন নাম্বার নেককার সন্তানের হক হলো, তিন নাম্বার সন্তানের হক হলো সন্তান যখন মায়ের গর্ভে থাকবে তখন তার জন্য পুষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যখন সন্তান দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন পেরেশান হয়ে গেলেন, তার স্বামী নাই, তারপর পেটে সন্তান, সমাজে মুখ দেখাবে কিভাবে? আল্লাহ নির্দেশ দিলেন, মারিয়াম তুমি তোমার লোকালয় ছেড়ে অন্য কোথাও চলে যাও। সাইয়েদনা হযরতে মারিয়াম আলাইহিস সালাম বাইতুল লাহম নামক জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ মারিয়ামকে বললেন, মারিয়াম ওই যে পাহাড় দেখা যায়, তুমি পাহাড়ের উপরে ওঠো। হযরতে মারিয়াম আলাইহিস সালাম পাহাড়ের উপরে যখন উঠলেন, ওই জায়গাতে মারিয়ামের মা নাই, বাবা নাই, অন্য আত্মীয় স্বজনেরা কেউ নাই, তার খাবার দাবারের ব্যবস্থা হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা মারিয়ামের 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুযি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ বলে, মারিয়াম তোমার পায়ের নিচের দিকে তাকাও, তুমি আমি আল্লাহ তোমার পানির ব্যবস্থা করে দিলাম। 2 নাম্বার, তোমার পাশে যে শুকনো খেজুর গাছ, এটার ডালা ধরে নাড়াচাড়া দাও, আমি আল্লাহ খেজুরের ব্যবস্থা করে দিলাম। পানি আর খেজুর খেয়ে তুমি জীবন যাপন করো। তাহলে হযরতে মারিয়ামের জন্য আল্লাহ গর্ভকালীন সময়ে পুষ্টি জাতীয় খাবার তথা খেজুরের ব্যবস্থা করে দিলেন। এটা সন্তান জন্মগ্রহণ করার আগে মা বাবার 3 নাম্বার হক সন্তানের জন্য। তাহলে জন্মের আগে 3টা হক। 1 নাম্বার হলো নেককার মায়ের ব্যবস্থা করা, 2 নাম্বার হলো দোয়া করা, 3 নাম্বার পুষ্টি জাতীয় খাবারের ব্যবস্থা করে দেওয়া ওই মাকে, যাতে সন্তান পুষ্টিহীন না হয়। এই 3টা হলো জন্মের আগের হক। জন্মের পরে আরো 12টি হক রয়েছে সন্তানের। জন্মের পরে 1 নাম্বার হক হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। এটা আমরা মুসলমানেরা অনেকেই ভুলে গিয়েছি। তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি রাফি' রাদিয়াল্লাহু আনহু রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু রাফি' রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্ব নবীকে দেখলাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। বিশ্ব নবীর মেয়ের ঘরে হযরতে হাসান যখন জন্মগ্রহণ করলেন, বিশ্ব নবী নিজেই তার নাতি হযরতে হাসানের কানে আজান দিয়ে দিলেন। এটা হলো সন্তানের 1 নাম্বার হক। সন্তান জন্মগ্রহণ করার পরপরই সন্তানের ডান কানে আজান এবং বাম কানের একামত দেওয়া, এটা হলো মা বাবার দায়িত্ব। আমরা আমাদের সন্তানদের ডান কানে আজান বাম কানে একামত দিতে পারি না, কারণ আমাদের চিন্তা ভাবনা হলো আমাদের সন্তান হসপিটালে জন্মগ্রহণ করতে হবে, আমাদের সন্তান সিজারের মাধ্যমে হবে। সিজার হওয়ার পরপরই সকলে ব্যস্ত হয়ে যায়, রক্ত দিতে হবে, ওই করতে হবে, এই করতে হবে, যার কারণে আমাদের আজান দেওয়ার সুযোগ হয় না। এটা মুসলমানের সন্তানের জন্য সমীচীন নয়। 2 নাম্বার সন্তানের হক জন্মের পরে তাহনিক করা। তাহনিক বলতে যে কোনো বুজুর্গ মানুষকে দিয়ে একটা খেজুর চিবিয়ে ওই খেজুরের রস সন্তানের জিহ্বার মধ্যে লাগিয়ে দেওয়ার নাম হলো তাহনিক। বুখারীর 6197 নম্বর হাদিসের বর্ণনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال বুলিদা লি গুলামুন, আমার একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করল। আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, আমি আমার ওই সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে আসলাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে ফাসাম্মাহু ইব্রাহিম ফাহান্নাকাহু বিতামরাতিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের একটা নাম রেখে দিলেন ইব্রাহিম, আর আমার সন্তানকে বিশ্ব নবী তাহনিক করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর সন্তানের হক তাহনিক করা।
3 নাম্বার সন্তানের হক হলো তার জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার হক আকিকা করা। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته। বিশ্ব নবী ইরশাদ করলেন প্রত্যেকটা সন্তান আকিকার সাথে দায়বদ্ধ থাকে। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, সপ্তম দিনে ওই সন্তানের পক্ষ থেকে আকিকা করে দেওয়া। ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা, তার মাথার চুলগুলা ফেলে দেওয়া এবং তার সুন্দর দেখে একটা নাম রেখে দেওয়া। আমার কলিজার টুকরা ভাইরা, মমতাময়ী মায়েরা, আকিকার সাথে আরো কয়েকটা বিষয় সম্পর্কিত। এরপরে আকিকা যেদিন আমরা করব, ওই দিনে সন্তানের যে পরিমাণ চুল আমরা ফেলে দিলাম, এই পরিমাণ রূপা সদকা করে দেওয়া, এই পরিমাণ রূপার মূল্য গরিব অসহায়দেরকে দান করে দেওয়া। সহিহুল জামের 7960 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী ইরশাদ করলেন, নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ইহলাকি ইয়া ফাতিমাতু রাসাহু, ইয়া ফাতিমাতু ইহলাকি রাসাহু, হে ফাতেমা তোমার সন্তানের মাথার চুলগুলা তুমি ফেলে দাও। ওয়া তাসাদদাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান, এবং তার চুল সমপরিমাণ রূপার মূল্য তুমি গরিব অসহায়ের মাঝে সদকা করে দাও। তাহলে আকিকার দিনে যেই পরিমাণ চুল আমরা ফেলবো, ওইটাকে ওজন দিয়ে ওই পরিমাণ রূপার মূল্য গরিব অসহায়দের মাঝে সদকা করে দেওয়া। আকিকা কোন কোন দিনে হবে? আকিকা জন্মের 7তম দিনে, 14তম দিনে, 21তম দিনে করা মুস্তাহাব। এরপরে বছরের যে কোনো সময় করা যায়, তবে তখন এটা জায়েজ থাকে। আল জামিউস সগীর 5681 নম্বর হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم العقيقة تذبح ل7 يوم أو ل14 أو ل21 يوما। বিশ্বনবী বলেন, তোমরা আকিকা 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে করতে পারো। এই 3 দিনের যে কোনো একদিন আকিকা করা হলো মুস্তাহাব। এরপরে সারা বছরে করা যায়, তবে তখন এটা জায়েজ পর্যায়ে যায়। আমার কলিজার টুকরা ভাইরা, মমতাময়ী মায়েরা, দিলের কানগুলা লাগিয়ে আমরা আজকের এই আলোচনাটা শুনবো। আকিকার ক্ষেত্রে প্রাণী কয়টি হবে? আবু দাউদ শরীফের 2834 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী ইরশাদ করলেন, আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। ছেলে সন্তান যদি হয় তাহলে 2টা খাসি অথবা বকরি, আর মেয়ে যদি হয় তাহলে 1টা খাসি অথবা বকরি। তোমরা তার মাধ্যমে আকিকার ব্যবস্থা করে দাও। আমরা বিশ্ব নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, আমরা যদি আমাদের সন্তানদের আকিকা দেই তাহলে এটার দ্বারা কি ফায়দা হবে? বিশ্ব নবী আমাদেরকে জানালেন, তিরমিজির 1515 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী বললেন, ফাহরিকু আনহু দামান, সন্তানের পক্ষ থেকে তোমরা খাসি জবাইয়ের মাধ্যমে, বকরি জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করে দাও। ওয়া আমিতু আনহুল আযা, এর মাধ্যমে আল্লাহ ওই সন্তানের বিপদ আপদ দূর করে দেয়। তাহলে যেই মা বাবারা সন্তানদের আকিকা করাবে, এই আকিকার কারণে যেই রক্ত প্রবাহিত করা হলো আল্লাহর নামে, এই রক্ত প্রবাহিত করার কারণে আল্লাহ ওই সন্তানের যত রোগ ব্যাধি, যত বিপদ আপদ হতে পারে, আল্লাহ ওই সন্তানের বিপদ আপদ গুলা দূর করে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের 4 নাম্বার হক হলো আকিকা করা। 5 নাম্বার সন্তানের হক, মা বাবার উপরে দায়িত্ব সুন্দর একটা নাম রাখা। বলুন তো কি রাখা? সুন্দর একটা নাম রাখা। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিসের কিতাব, তার 11 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قد علمنا حق الوالد فما حق الولد। হুজুর, আমরা তো মা বাবার হক জানি,
সন্তানদের আমাদের উপরে কোনো দায়িত্ব আছে কিনা, সন্তানদের কোনো হক আছে কিনা যদি আপনি আমাদেরকে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সন্তানেরও কিছু হক আছে, তার মধ্যে একটা হক হলো আইয়ুহসিন ইসমাহু, সন্তানের সুন্দর একটা নাম রেখে দেওয়া। আমার কলিজার টুকরা ভাইয়েরা, মমতাময়ী মায়েরা, আমরা আমাদের সন্তানদের নাম এখন চুজ করতে গিয়ে কখনো বা ছন্টু, জন্টু, মন্টু, কি বলেন আছে না নাই, ভালো নাম সুন্দর নাম রাখবো, কোরআন সুন্নাহ থেকে রাখবো এমন পছন্দ করে না। আবার অনেক মা বাবার পছন্দ হলো বর্তমান জামানার নায়ক নায়িকাদের নাম রেখে দেওয়া। নায়ক নায়িকাদের নাম রাখা মানে সন্তানের উপর আল্লাহর গজব নামিয়ে আনা। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে বিশ্ব নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, তুমি তোমার সন্তানের একটা সুন্দর দেখে নাম রাখবা। শুধুমাত্র তাই নয়, হযরতে হান্না এবং ইমরানের যখন সন্তান জন্মগ্রহণ করলো, হযরতে মারিয়াম, হযরতে হান্না তার সন্তানের সুন্দর একটা নাম রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 36 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হযরতে হান্না বলেন, আয় আল্লাহ, আমি আমার সন্তানের একটা নাম রাখলাম, তার নাম মারিয়াম, আর আপনার দরবারে আমি আমার সন্তানের ব্যাপারে পানা চাই। আয় আল্লাহ, আপনি আমার সন্তানকে শয়তান থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি আমার সন্তানকে শয়তানের যত রকমের আসর এবং প্রভাব এগুলা থেকে হেফাজত করে। তাহলে 5 নাম্বার সন্তানের হক, সন্তানের সুন্দর একটা নাম রাখা। 6 নাম্বার সন্তানের হক হলো সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। বলুন তো কি শিক্ষা দেওয়া? শিষ্টাচার, আদব। আর সবচেয়ে বড় আদব হলো নামাজ শিক্ষা দেওয়া। বলুন কি শিক্ষা দেওয়া? কারণ যে সন্তান তার রবের সাথে শিষ্টাচার শিখবে, দুনিয়ার সবার সাথে সে শিষ্টাচার করবে ইনশাআল্লাহ। যে তার রবকে ইজ্জত করবে, সম্মান করবে, দুনিয়ার সকল আত্মীয় স্বজনকে আশা করা যায় অবশ্যই সে কি করবে? আদব সম্মান করবে। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্বনবী বললেন, قال النبي صلى الله عليه وسلم মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বিশ্বনবী ইরশাদ করলেন, আমার উম্মতেরা, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তোমরা তখন তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ করো। 10 বছর হওয়ার পরেও যদি সন্তান নামাজ আদায় না করে, তাহলে তোমরা মৃদু শাসন তাদেরকে করো, হালকা হালকা আঘাতের মাধ্যমে নামাজের প্রতি যত্নবান তোমরা করো। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। আমার কলিজার টুকরা ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, মমতাময়ী মায়েরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করলেন, 10 বছর যখন সন্তানের হয়ে যায়, তখন সন্তানের বিছানা মা বাবার বিছানা থেকে আলাদা করে দাও। ভাই বোনের বিছানা তোমরা আলাদা আলাদা করে দাও, একসাথে ভাই বোনকে রাখবা না। এবং 10 বছর হয়ে গেলে মা বাবার সাথে আর ওই সন্তান রাখা যাবে না। এটা হলো শিষ্টাচার। 6 নাম্বার সন্তানের হক কি? শিষ্টাচার শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় শিষ্টাচার হলো নামাজ। কি বলুন? নামাজ। 7 নাম্বার সন্তানের হক, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বলুন তো কোন শিক্ষায়? সুশিক্ষায়। সুশিক্ষার 1 নাম্বার শিক্ষা তাওহীদের শিক্ষা, আল্লাহকে চিনায়া দেওয়া, এটা সুশিক্ষার 1 নাম্বার। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করলেন, তিরমিজির 2516 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বিশ্ব নবী বললেন, ইয়া গুলামু উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। হে গোলাম, হে বৎস, আমি তোমাকে কয়েকটি কথা শিক্ষা দিব। এই কথাগুলো যদি তুমি মুখস্থ রেখে চলতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জায়গায় জায়গায় হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমার হেফাজতের জিম্মাদারি নিয়ে নেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী বলেন, শুধুমাত্র তাই নয়, তাজিদুহু তুজাহাক। আব্দুল্লাহ, তুমি যদি এগুলা মেনে চলতে পারো,
যে জায়গায় তুমি থাকবা সর্ব জায়গায় তুমি তোমার রব আল্লাহকে পাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শিক্ষাগুলা কি? আল্লাহর নবী বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি যখন কোনো কিছু চাইবা তুমি আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আর যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় দুনিয়াতে, হে ইবনে আব্বাস, কখনো দুনিয়ার কারো কাছে সাহায্য চাইবা না। দুনিয়ার কেউ কাউকে কিছু দিতে পারে না, যিনি দিতে পারেন তিনি হলেন আল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আইয়ানফাউকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, পুরা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি একত্রিত হয় তোমার উপকার করতে, আল্লাহ যতটুকু তোমার ভাগ্যে রেখেছেন এতটুকুই করতে পারবে। ওয়ালা বিজতামাআত আইয়াদুররুকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। আবার পুরা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার ভাগ্যে আল্লাহ যেতটুকু লিখছেন এতটুকুই পারবে, এর বাহিরে আর পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, আমরা অনেক সময় মনে করি আমি যদি তাদের সাথে চলাফেরা না করি তারা আমার ক্ষতি করে ফেলবে। বিশ্ব নবী ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে শোনো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি না চায়। আবার পুরা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায় আর আল্লাহ যদি না চায়, সামান্য উপকারও তোমার করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে সুশিক্ষার 1 নাম্বার হলো তাওহীদের শিক্ষা সন্তানকে দিব। 2 নাম্বার কোরআনের শিক্ষা দেওয়া। বুখারীর 5027 নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী ইরশাদ করলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিশ্বনবী বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শেখায়। তিরমিজির 2091 নম্বর হাদিসের বর্ণনা বিশ্ব নবী বললেন, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। আমার উম্মতেরা কোরআন শিক্ষা করো, ফারায়েজ শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। কেননা আমি নবী যুগ যুগ ধরে দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমি নবী যতদিন পর্যন্ত আসি আমার থেকে তোমরা কোরআন শিখো, মানুষদেরকে শিখাও, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা তোমরা জারি রাখো। তাহলে সুশিক্ষার 1 নাম্বার শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, 2 নাম্বার হলো কোরআনের শিক্ষা। আমার কলিজার টুকরা ভাইরা, আমরা মনে করি কোরআন এবং সুন্নাহর বাইরে কোন শিক্ষা, যদিও এটা শিক্ষা কিন্তু সুশিক্ষা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহর বাইরে এবং তাওহীদের শিক্ষার বাইরে পৃথিবীতে আর কোন শিক্ষা হতে পারে না। কারণ ওইটা যদি সুশিক্ষা হতো তাহলে ওই শিক্ষা গ্রহণ করার পরে ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে বাঁশ দিয়ে ব্রিজ আর রাস্তা বানাতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? ওইটাই যদি সুশিক্ষা হতো তাহলে ডাক্তাররা ডাক্তার না হয়ে কসাই হতো না। কথা বলুন ঠিক কিনা? বর্তমান ডাক্তাররা ডাক্তার না, কেমন জানি তারা কসাই। আপনি গেছেন টেস্ট করার জন্য, যদি লাগবে একটা টেস্ট 50টা টেস্ট ধরিয়ে দিয়ে রাখে। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, সে যে হসপিটালের নাম লিখবে, ডায়াগনস্টিক সেন্টারের নাম লিখবে, ওই জায়গায় যদি করা না হয় আপনার আমার রিপোর্টটা তারা নিক্ষেপ করতেও দ্বিধা করে না। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, তাহলে সুশিক্ষা মানে হলো তাওহীদের শিক্ষা। 2 নাম্বার কোরআনের শিক্ষা। ফজুসাবাসী যারা আজকের মাহফিলে এসেছেন, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। তবে মুসলমান হিসেবে একটা দাবি, সেটা হলো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার সন্তানটাকে সুশিক্ষা অর্থাৎ তাওহীদের শিক্ষা, কোরআনের শিক্ষা দেন। এছাড়া আপনার সন্তান মানুষ হতে পারে না। আমার কলিজার টুকরা ভাইরা, 8 নাম্বার সন্তানের হক হলো জীবদ্দশায় যদি সন্তানকে আমরা কোনো কিছু দেই, প্রত্যেকটা সন্তানকে সমান দিব। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্ব নবীর
সাহাবী বলেন, মুসলিম শরীফের 1623 নম্বর হাদিসের বর্ণনা, আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال ان ابي اتى النبي صلى الله عليه وسلم, বলেন আমার পিতা বিশ্ব নবীর কাছে গেলেন, এরপরে বিশ্ব নবীকে বললেন ফাশহাদ আন্নী নাহালতু নু'মানা কাযা ওয়া কাযা, হুজুর আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তান নু'মানকে এই দিয়ে দিলাম। বিশ্ব নবী জিজ্ঞেস করলেন নাহালতা মিসলামা নাহালতা নু'মান, হে বশীর তুমি তোমার সন্তান নু'মানকে যা দিলে অন্য সন্তানদেরকে তা দিলে কিনা? ওই ব্যক্তি উত্তর করলো ফাকালা লা, হুজুর না অন্য সন্তানদেরকে দেই নাই, শুধুমাত্র নু'মানকে দিয়েছি কারণ তাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন ফাশহাদ আলা গায়রি, তুমি এই ব্যাপারে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সাক্ষী রাখো, কারণ নবী কখনো অন্যায়ের ব্যাপারে সাক্ষী থাকে না। আমাদের সমাজে এটা অহরহ ঘটতেছে, এক সন্তানকে অনেক বেশি লিখে দেয় সম্পদ, কি বলেন আছে না নাই, আরেকজনকে দেয় না, এটা অন্যায়। বিশ্বনবী বলেন যে না, এটা করা যাবে না। তুমি যদি তোমার জীবদ্দশায় সন্তানদেরকে দাও তাহলে তুমি সবাইকে সমানভাবে দিবে, এর চাইতে এদিক সেদিক তুমি করবে না, তুমি এদিক সেদিক করবে না। তাহলে 8 নম্বরের হক হলো সন্তানকে সমানভাবে দিয়ে দেওয়া। 9 নম্বর সন্তানের হক বয়স হয়ে গেলে বিয়ে শাদী করিয়ে দেওয়া। মুসনাদে আহমদের হাদিস, قال النبي صلى الله عليه وسلم فاذا بلغ فليزوجه, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় মা বাবার উপরে দায়িত্ব হলো তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। ওয়া ইন বালাগা ওয়া লাম ইউজাওবিজহু, বালেগ হয়ে গেছে তারপরে যদি বিবাহ শাদী না করিয়ে দেয়, ফা আসাবা ইসমান, সন্তান যদি গুনাহ করে, ফা ইন্নামা ইসমুহু আলা আবি, তাহলে ওই গুনাহ তার পিতার উপরে বর্তাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তো তাহলে সন্তানের 9 নম্বর হক কি? বয়স হয়ে গেলে বিবাহ শাদী করিয়ে দেওয়া। 10 নম্বরের হক বিবাহ শাদীর ক্ষেত্রে সন্তানের মতামতকে, বিশেষ করে মেয়েদের মতামতকে প্রাধান্য দেওয়া। আমার সম্মানিত ভাইরা, আমরা কিন্তু মেয়েদের মতামতকে প্রাধান্য দেই না। আমি মেয়েকে জানাই দিলাম আগামী শুক্রবার তোমার বিয়ে, রেডি থাকবে, শেষ। মতামতকে প্রাধান্য দেই না। মুসনাদে আহমদে হাদিস আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এক মেয়ে আসে, আম্মা জান আয়েশার কাছে এসে ওই মেয়েটা বলে ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি, হে আম্মা জান আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিবাহ দিয়ে দিলেন, ওয়ানা কারিহা, আমি এটা পছন্দ করি না। আম্মা জান আয়েশা বললেন ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, নবীজি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, দেখা যাক নবীজি তোমার ব্যাপারে কি ফয়সালা করেন। বিশ্বনবী শোনার পরে বললেন তুমি এখন কি চাও? যদি চাও তাহলে আমি তোমার বিবাহ ভেঙে দেই, কারণ তোমার যেখানে অপছন্দ সংসার টিকবে না। ওই মেয়ে উত্তর করলো আজাজতু মা সানা আবি, হুজুর আমার পিতা যা করেছে অন্যায় করেছে, আমি এটাকে এখন সমর্থন দিলাম, তবে আপনি উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন তাদের মেয়েদের সাথে এমনটা না করে, তারা যেন তাদের মেয়েদের সাথে এমনটা না করে। 11 নম্বর সন্তানের হক। কত নাম্বার? 11 নম্বর। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার। বলেন কাদের? পিতামাতার। আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যখন সে সন্তানের হক আদায় না করে অন্যত্র তার সম্পদ নষ্ট করে, এই ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে সন্তানের 11 নম্বর হক, মা বাবা সন্তানের কি করবে? ভরণ পোষণের দায়িত্ব নিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। 12 নম্বর হক, সন্তানের বিরুদ্ধে কষ্ট পেলেও বদদোয়া করা যাবে না, সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 1531 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم, বিশ্বনবী বললেন আমার উম্মতেরা তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করিও না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করিও না, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের খাদেমদের বিরুদ্ধে বদদোয়া করিও না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের বিরুদ্ধে বদদোয়া করিও না। তাহলে সন্তানদের বিরুদ্ধে বদদোয়া না করা এটাও মা বাবার জন্য একটা দায়িত্ব, যেটা সন্তানের হক। কথা বলুন ঠিক কিনা? আমার মমতাময়ী মায়েরা,
আপনাদের দ্বারা বদদোয়াটা বেশি হয়, একটু কষ্ট পেলে বদদোয়া করে, কি বলেন আছে না নাই? মহিলারা এটা বেশি করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মহিলাদের মাঝে গিয়ে বিশ্বনবী একদিন ইরশাদ ওয়াজ করতে লাগলেন। মুসলিম শরীফের 69 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উরিতুকুন্না আকসারু আহলিন নার, হে মহিলারা আমি তোমাদেরকে দেখলাম জাহান্নামে অধিকাংশ তোমরা জাহান্নামের অধিবাসী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলারা জিজ্ঞেস করলো, ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী মহিলারা জাহান্নামে বেশি কেন? বিশ্বনবী বলেন দুইটা কারণে। এক নাম্বার হলো তাকফুরুনাল আশির, স্বামীর অকৃতজ্ঞ তারা বেশি। দুই নাম্বার ওয়া তুকসিরনাল লানা, তারা বেশি বেশি বদদোয়া করে। এই জন্য তারা এই দুই কারণে তারা অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মহিলাদের একটা বদ স্বভাব, স্বামীর অকৃতজ্ঞ হয়, এই জন্য তারা জাহান্নামে বেশি যাবে। দুই নাম্বার তারা বেশি বেশি লানত করে বদদোয়া করে, এই জন্য যাবে। এই হাদিসে বিশ্বনবী বললেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাসাদদাকনা, তাহলে তোমরা সদকা করো মহিলারা, তাহলে আল্লাহ চাগে তোমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দিবে। সম্মানিত ভাইরা এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা আজকে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা করলাম নিজেরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো এবং সন্তানের যে 15টা হক আছে আমাদের উপরে, এই 15টা হকের ব্যাপারে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হকগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।